এরকম কথা নয়, আমরা বাধ্য আজকে জনজমাটে এরকম কথা বলতে। আমি প্রথমে ধিক্কার জানাই যারা এই কুলাঙ্গাররা এই সোহেল হোসেনকে যেভাবে নির্মমভাবে তিন করে হত্যা করছে, ওদেরকে আমরা ধিক্কার জানাই পুরো এলাকার পক্ষ থেকে। এবং আজকে এই জনজার মাগে বিশেষ করে পুলিশ আপনারা লাইভটা শেয়ার করে দিন। আকর্ষণ করে আমরা একটা বার্তা দিতে চাই যে হত্যা করেছে ওদেরকে চিহ্নিত করে আইডেন্টিফাই করে ওদেরকে যদি দেশের আইনের সর্বোচ্চতম শাস্তি না দেওয়া হয় এবং 2 দিনের ভিতরে যদি আমরা আজকে প্রশাসনের আলোচনা হয়েছে 2 দিনের ভিতরে যদি এই সোহেল হোসেনের কালপিট চিহ্নিত না করা হয় তাহলে সারা আসামের সংগ্রামী ছাত্র ইউনিয়ন আমসু আগে থেকে এই পরিবারের সাথে ছিল, এই সোহেল হোসেনের সাথে ছিল, আজকে দিনে আছে এবং ভবিষ্যতে ওই সোহেল হোসেনের উপরে থাকবে এবং আমসু সহ বিভিন্ন সংগঠন মিলে এবং বৃহত্তর এলাকার জনগণ মিলে আমরা দুদিন পরে মানে আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার রবিবার আমরা বৃহত্তর আন্দোলন তুলব। আজকে আমরা পুলিশ প্রশাসন করিমগঞ্জ জেলা পুলিশ প্রশাসন সবাই আমি আমার পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে বিশেষ করে আমি ওদের মা বাবার প্রতি আমার সমবেদনা রইল এবং বিশেষ করে আল্লাহ যাতে নিষ্পাপ শিশুকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমিন আমিন। মাইকে গোবা নাও নামাজের সময় দিতা হইব। তোমাদের সময় হয়ে গেছে তখন আর লাইভটা যে দোকান থেকে দর্শন শেয়ার করে দিবা, ক্যাপশনটা করে লেখবো আমি। হাজার হাজার একটি কথা না বলে পারছি না, হৃদয় ফেটে যাচ্ছে। এত কম বয়সের একটা ছেলেকে এভাবে ছেলে মেয়ে আছে, তাদের আছে, বাড়ি বাতিজা আছে। আপনি আমি একটাই কথা বলতে চাই যে যা কিছু করতে হয় আমাদের যদি করণীয় কিছু তাকে আমাদেরকে বলবেন, আমরা করে দেব। আর একটাই কথা, যারা এই কাজটা করেছে ওদেরকে ছেড়ে দিলে ভবিষ্যতে আমাদের ছেলে আমাদের বাতিজা আমাদের ভাই কিন্তু সুরক্ষিত লোক, সেই ছেড়ে দেওয়া মানে আমাদের নিজের পায়ে নিজের ফুলাল মারা। কাজ করতে হবে, সেখানে কোনো ধরনের অনুরোধ করবো সবাই মিলে যাতে এই কালপিটকে ধরতে সাহায্য করুন, প্রশাসনকে সাহায্য করুন, আমাদের যতদূর সম্ভব আমাদেরকে বলবেন, আমরা থাকবো এখানে সাহায্য করবে এবং আমরা যতটুকু করতে আমরা সাহায্য করবো। আর যেহেতু জনতার সময় হয়ে গেছে আর লেট করে লাভ নাই। 5 মিনিট লেট করুন।